ভোট মিটলেও বিতর্ক পিছু ছাড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের। এবার চৌরঙ্গীর বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছলো সিআইডির টিম। তাদের সঙ্গে ছিলেন হ্যান্ড রাইটিং এক্সপার্ট। কি কারণে সিআইডি পৌঁছলো? সূত্রের খবর, নয়না বন্দ্যোপাধ্যায়ের একটি সই নিয়ে যাবতীয় বিতর্ক। বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি পুলিশকে অভিযোগ করেছেন নয়না বন্দ্যোপাধ্যায়ের ওই হস্তাক্ষর নিয়েই তার সই নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। আর সেই বিষয়ে খতিয়ে দেখতে, তদন্ত করতে দুবার নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে পৌঁছয় সিআইডির টিম। প্রথমবার নয়না বন্দ্যোপাধ্যায় বাড়িতে না থাকলেও দ্বিতীয়বার তিনি বাড়িতে ছিলেন। তার সঙ্গে কথা হয় সিআইডি টিমের আধিকারিকদের। কি বলছেন নয়না বন্দ্যোপাধ্যায়, কি কথা হলো, কেন তার বাড়িতে তদন্তের জন্য পৌঁছলো সিআইডি, সবটাই শুনবো নয়নার মুখ থেকে। আমি তো ছিলাম না, আমি তো আমার মেয়ের ফোন করলেন যে এরকম রিপোর্টার এসছে। আমি বলছি রিপোর্টারের সঙ্গে কোনো অ্যাপয়েন্টমেন্ট নেই, তুমি চলে যেতে বল। ঠিক। তারপর বললেন যে না, ওরা আমারও ফটো তুলছে। তখন আমি বললাম যে ঠিক আছে, আমি নেই বাড়িতে, বলে দাও। হুম। তারপর আমি ঢুকেছি, ঢোকার পর আমি ড্রেস চেঞ্জ করেছি, তখন ওনারা এলেন। কারণ আজকে ঈদ, আমাদের তো রাস্তায় থাকতে হয়। এটা কি ম্যাডাম ওই দায়িত্ব তো 5:30 আছে। বিকেল 5টা 5:30টা নাগাদ সিআইডি হ্যাঁ, আধিকারিকরা এলেন? ওনারা আবার এসছেন। আচ্ছা, ওনারা দুপুরবেলা এসেছিলেন, মানে হ্যাঁ। 4:30 সময় হয়তো এসছেন, আবার আচ্ছা এসেছিলেন। আচ্ছা এসে তখন আমি বললাম যে হ্যাঁ বলুন, কি ব্যাপার, দেখলাম ভিডিও করছে। আমি ভিডিও করছেন আপনি, আমার তো পারমিশন বলো, আমরা সিআইডি থেকে এসে আমরা ভিডিও করতে পারি। ঠিক বললাম ঠিক। আচ্ছা, জানি না, বলুন কি। আমাদের একটা 4 তারিখ রেজাল্ট বেরোয়, 6 তারিখে একটা সিএলপির মিটিং হয়। হ্যাঁ। সিএলপির মিটিংটাতে আমরা সর্বসম্মতভাবে শোভনদেব চট্টোপাধ্যায় আমাদের বিরোধী দলনেতা হবেন, সেটা আমরা ঠিক করি। এইবার 4 তারিখে ধরুন আমাদের রেজাল্ট বেরিয়েছে। আমাদের এই ফর্মে নিয়ম আছে না, ব্লক লেটার্সে লেখো, তারপর তুমি কনস্টিটিউয়েন্সি লেখো, তারপর তুমি সাইন করো। ঠিক ঠিক। এইটা আমিও তো খেয়াল করিনি, আমি ব্লক লেটার্স আগে লিখেছি। আচ্ছা। তারপর আমি 162 লিখে চৌরঙ্গি, তারপর বলছে না এখানে ডেট দাও। আমি ডেট দেবো, তা তোমার সই হলো না। বলছে দাও, মানে নিবে, হুম। ঘরোয়া মিটিং কি আছে। তো আমি বললাম, ঠিক আছে, তো কোনো ব্যাপার নেই। হুম। এবার ওনারা আমাকে ওইটা দেখাচ্ছেন, তা আমি বলছি যে হ্যাঁ, এটা তো আমিই লিখেছি। হুম। আর দেখুন, লাইন শেষ হয়ে গেছে, সই করার জায়গা ছিল। বলছে না ম্যাডাম, এমনি করে হবে না। তার জন্য এটা নাকি আপনার আপনার বাড়িতে হ্যান্ড রাইটিং এক্সপার্ট নিয়ে সিআইডি পৌঁছে গেল? আপনি Oh, I বিধায়ক don't think so. চৌরঙ্গীর। আপনি চৌরঙ্গীর বিধায়ক ম্যাডাম। হুম। শুনুন তারপর কি হলো। হুম। তখন ওনারা বললেন যে আপনার আধার কার্ড, ভোটার কার্ড বা কিছু আপনি নিয়ে আসুন, প্যান কার্ড নিয়ে আসুন। হুম। তো আমি আমার প্যান কার্ড দেখালাম। দেখানোর পর ওনারা প্যান কার্ড জেরক্স করলেন। আমি বললাম যে আমি পাশে সই করে দিচ্ছি। হুম। যেখানে আপনি আমাকে বলুন, আমি সই করে দেখিয়ে দিচ্ছি, তাহলে আপনারা মিলিয়ে নেবেন যে হ্যাঁ সই আছে কিনা। বলুন হুম। আপনার নামে প্রিন্সিপাল সেক্রেটারি এফআইআর করেছে। বিধানসভার প্রিন্সিপাল সেক্রেটারি, রাইট? ইয়েস, ও। ইয়েস। হুম। ফর হোয়াট রিজন আই হ্যাভ নো আইডিয়া। কারণ বিধানসভাতে ওনারা আমাদের যে প্রার্থী বিরোধী দল শোভনদেব চট্টোপাধ্যায়, ওনারা মানতে চাইছেন না। দিস ইজ রিডিকুলাস। হুম। তো তোমরা আমার বাড়িতে এসে উইদাউট ইনফর্মিং মি, আমাকে তো একটা ইনফর্ম করবে না। আজকে একটা ঈদের দিন, আমরা তো নিশ্চয়ই রাস্তায় থাকবো, আমি তো ঘরে বসে বসে থাকবো না। উইদাউট ইনফর্মিং মি দে কেম টু মি। আচ্ছা ঠিক আছে। তারপর ওনারা ঘরে ঢুকবেন না, ইয়ে করছেন। এবং তারপর উনি একটা সিজার লিস্ট দিলেন আমাকে। আমি সিজার লিস্ট বলে প্যান কার্ড। হুম। প্যান কার্ডটা আবার জেরক্স করানো, জেরক্স করার প্যান কার্ডটা আমাকে ফেরত বললো যে না, গুড দিয়েছে, আপনি যেহেতু স্বীকার করছেন। আমি কি স্বীকার করছি? আমি স্বীকার করছি হ্যাঁ, নয়না বন্দ্যোপাধ্যায় লেখাটা আমার হাতের লেখা, 160 চৌরঙ্গি আমার হাতের লেখা, ডেট আমার হাতের লেখা, এটা আমি স্বীকার করছি। কিন্তু আমি দেখুন লাইন শেষ হলে আমি সই না, আপনি বলুন আমি সই করি না, আরম্ভাবে হবে না। তখন ওই সিজার লিস্ট করলো, আবার আমাকে কার্ডটা ফেরত দিলেন। কার্ডটা ফেরত দিয়ে আবার একটা হিম্মা করলেন, কি করলেন জানি না। তারপর যাওয়ার সময় বলছেন আপনার আমাদের সঙ্গে। আমি বললাম না, আমি তো এটা জানতাম না। না, একটা সিএলপির মিটিং এ একটা সই নিয়ে এত দূর যে ব্যাপারটা গড়াবে। সিআইডির 6 জন আসবে আমার বাড়িতে। এবার কে এসছে, ওরা সবটাই ভিডিও করলেন। নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির টিম পৌঁছানো নিয়ে কার্যত তোপ দেখেছেন বিজেপি নেতা তথা তারই প্রতিপক্ষ, নির্বাচনী প্রতিপক্ষ সন্তোষ পাঠক। তিনি কি বলছেন শোনাবো আপনাদের। বলছি, আপনার প্রতিপক্ষ, আপনি চৌরঙ্গী বিধানসভার প্রার্থী ছিলেন বিজেপি, নয়না বন্দ্যোপাধ্যায় যিনি বিধায়ক হয়েছেন, তার বাড়িতে একটি হস্তাক্ষর, একটা হ্যান্ড রাইটিং বা একটা সই নিয়ে বিতর্ক, এবং প্রিন্সিপাল সেক্রেটারি বিধানসভায় কমপ্লেন করেছিলেন। সিআইডির একটা টিম গেছে, তিনি বলছেন তিনি শক সিআইডির টিম যাওয়া নিয়ে। পুরো বিষয়টা নিয়ে কি বলবেন? মানে তৃণমূল বিধায়ক, তিনি তার বাড়িতে সিআইডির টিম যাওয়া। এর আগেও কবার জেলে গেছেন ওনার হাজবেন্ড, সাংসদ যিনি ওখানকার। হুম। সব কিছু ওনাদের তো কোনো ওই কোনো একটা ওই দেশকে আজাদ করার জন্য, বাংলাকে আজাদ করার জন্য জেলে যাননি। আগেও তো চুরি করে গেছেন উনি কোনো জায়গায়। এখনো যেখানে থাকেন উনি, ওই ঘরটা জোর করে ওই দখল করা, ঘরটা দখল করা, ওই ক্যালকাটা বয়েজ ক্লাবে যেখানে থাকেন উনি। ওনাদের ছোট লোক, ওরা একদম ছোট লোক। ওরা
সবকিছুই করতে পারে। ওখানে একটা ভর্তি করিয়েছিল, টাকা নিয়ে ভর্তি করা ক্রিকেটা বয়েজ ক্লাবে। হুম। এরা ছোট লোকেরা, এদের রাজনীতিটা হলো এটাই, এরা রাজনীতি উত্থান, এটা ওই আন্দোলন থেকে না, এদের রাজনীতিটা মানে ওনার নয়না ব্যানার্জি একটা সই করেছেন বিধানসভায়, সই নিয়ে একটা বিতর্ক ওটাই তৈরি বলছি, হয়েছে, ওটা ওর ওটাই সই বলছি, কিনা। এরা ছোট লোক, ওরা সব জায়গায় 2 নম্বর করতে পারে। এর আগেও তো কবার অ্যারেস্ট হয়েছে ওর, না? তো ওরা তো ছোট আরো করতে পারে কিছু, ওরা শুধু ছোট। আপনি দেখুন একটা সিগনেচার যখন ও করতে পারে, তার মানে বড় চুরি করতে পারে। করেছে, আগেও করেছে, ওরা অ্যারেস্ট হয়েছে। ওর অ্যারেস্ট হয়ে জেলে ছিল, ওড়িশার জেলে ছিল, এখানে প্রেসিডেন্সি জেলে ছিল। তো ওরা করতে পারে এসব, ওদের রাজনীতি এটাই, শুধু হস্তাক্ষর না, আরো অনেক জায়গায় ওরা করতে পারে। বারবার বিতর্কের কেন্দ্রে আসছেন তৃণমূল নেতারা। প্রশ্ন উঠছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের অন্দরেই। আর এই মুহূর্তে নয়না বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির টিমের পৌঁছে যাওয়া নিয়েও প্রশ্ন উঠছে অনেক। ক্যামেরা সুমনের সঙ্গে রমেন দাসের রিপোর্ট, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।